ফাইনালি গাইস আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণ করলাম। প্রথমবারের মতো হচ্ছে হেলিকপ্টারে উঠলাম। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল জীবনে একবার হলো হেলিকপ্টারে উঠবো, আর আজকে শুধু উঠেই না, এই হেলিকপ্টার নিয়ে তোমাদের জন্য ব্লগ করছি। মানে আমার ছোট্টবেলার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে। আমি যাচ্ছি কতটা এক্সাইটেড তোমাদের বইলে বুঝাইতে পারবো না। সো আজকে ভিডিওতে আমার সম্পূর্ণ অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ। আর তোমরা কিভাবে কম টাকা হেলিকপ্টার উঠে নিজের স্বপ্ন বা শখ পূরণ করবা সবকিছু থাকছে আজকের ভিডিওতে। প্রথমবার হেলিকপ্টার উঠে আমার সাথে এত সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে গাইস, সবকিছু দেখাবো আজকে ভিডিওতে। চলো গাইস আমরা হচ্ছে সম্পূর্ণ ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আজকের ব্লগটা না অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে প্রথম আমার ছোটবেলার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি হচ্ছে, তা হচ্ছে আমি কোথায় জানো, অলরেডি কিন্তু তোমরা জেনে গেছো। গাইস আজকে আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল জীবন একবার হলো হেলিকপ্টারে উঠবো, আর আজকে ফাইনালি ওই দিনটা কিন্তু চলে আসছে। আর আমিও চলে আসলাম হচ্ছে এখন ডোমেস্টিক টার্মিনালের এখানে। ভাই ছোটবেলা যখন আকাশ দিয়ে হেলিকপ্টার যেত অনেক শখ হইতো ভাই একবার হলো আমি হেলিকপ্টারে উঠবো, আর আজকে সেই দিনটা কিন্তু চলে আসলো। আর আজকে হচ্ছে আমি হেলিকপ্টারে করে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ। আমি কিন্তু একা যাচ্ছি না, তোমাদেরও কিন্তু আমার সাথে আজকে হেলিকপ্টার করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছি। ডোমেস্টিক টার্মিনালের এখানে এসে দাঁড়ায় আসছি, মানে বুঝো না তোমাদের ব্লগার নামে তো ভিআইপি আমাদের জন্য গাড়ি পাঠাইতেছে। আর আমরা কিন্তু এয়ারপোর্টে এন্ট্রি করে নিলাম। আর এখানে হচ্ছে আমরা এয়ারপোর্টে ঢোকার আগে আমাদের গেটে হচ্ছে চেকিং করে নিল, ঠিক আছে। আমাকেও চেক করা শেষ, এখন হচ্ছে বাকিদের চেক করতেছে। 3 মাস আগেই তো হচ্ছে আমি এয়ারপোর্টে আসছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিমান বোয়িং 777 ভিডিও বানাইতে। ভাই তোমরা যেই পরিমাণ রেসপন্স দিচ্ছ আলহামদুলিল্লাহ গাইস। সো এখন হচ্ছে এয়ারপোর্টে একটু ঘুরে ঘুরে দেখলাম, ঠিক আছে। আমাদের এখন হচ্ছে ভিআইপি গেট দিয়ে এন্ট্রি করাইলো, মানে ব্লগাররা না ভাই মানে তো ভিআইপি তাই না। তো আমরা হচ্ছে এখন ভিআইপি গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করে নিলাম। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি গাড়ির ওইখানে, এখান থেকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদের হ্যাঙ্গারের কাছে নিয়ে যাবে। তো চলো গাড়িতে গিয়ে বসি। আমাদের সামনে যে গাড়িটা ওই গাড়িতে হচ্ছে আমরা এখন যাব। আর গাড়িতেও বসে পড়লাম, মানে আমাদের গাড়িও ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে প্রায় 5 মিনিটের মতো হচ্ছে রানওয়ে দিয়ে যাব, মানে হ্যাঙ্গার ওই দূরে। সো আমরা যাচ্ছি। আর এখানে গাড়ি সামনে দাঁড়ায় আছে বোয়িং 777। ভাই প্রথমবার যখন বিমান দেখছিলাম এত কাছে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এই যে প্লেনটা দেখতেছো বাংলাদেশের সবচেয়ে বড় প্লেন কিন্তু এটাই বোয়িং 777। আর এইটাতেই কিন্তু তোমাদের ব্লগার নামে ভিডিও বানাইছে। মানে জীবনে একটা ইচ্ছা ছিল বা শখ ছিল একবার প্লেনে উঠবো, বিমানে উঠবো, দেন হচ্ছে হেলিকপ্টার উঠবো। আলহামদুলিল্লাহ গাইস দুইটাই তোমাদের ভালোবাসায় আমি উঠতে পারছি। জীবনে আর কি আছে বলো, দুইটা ছোট ছোট শখ ছিল পূরণ করে ফেললাম। মানে প্লেনে ওঠাও একসময় একটা ইচ্ছা ছিল, শখ ছিল। তো প্লেনে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেন নিয়ে কিন্তু আমি ব্লগ বানাইছি। তোমরা যারা দেখো নাই আমি ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও, আই বাটনে ক্লিক করে দেখতে পারবা। সো আমরা এখন এয়ারপোর্ট দিয়ে হচ্ছে হ্যাঙ্গারের কাছে যাচ্ছি। মানে গাইস তোমরা হয়তো ভাবতে পারো তোমাদের ব্লগাররা নামে ব্লগ করার জন্য লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিচ্ছে। আসলে গাইস আমি না হেলিকপ্টারটা ভাড়া করে নিই, এক ভাই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে 1,80,000 টাকা দিয়ে হচ্ছে হেলিকপ্টারটা বুক করে, মানে রিজার্ভ করে। নারায়ণগঞ্জ থেকে হচ্ছে টাঙ্গাইল যাবে। আর যেহেতু ঢাকা এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত হেলিকপ্টারটা খালি যাবে, তাই হচ্ছে আমি অফারে গেছি। মানে মাত্র 6,000 টাকা দিয়ে তোমরা ঢাকা এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জ যেতে পারবা। শুধু কি নারায়ণগঞ্জ না, তোমরা যে কোনো জায়গায় যেতে পারো। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ বিডি প্রবাসী হেলিকপ্টার, হ্যাঁ আমি হচ্ছে আসাদুজ্জামান ভাইয়ের কাছ থেকে হচ্ছে হেলিকপ্টারটা অফারে তাদের পেজে আমি যুক্ত ছিলাম। এন্ড তারা বিভিন্ন সময় অফার দিয়ে থাকে, ঠিক আছে। আমি হচ্ছে অফারের মধ্যেই গেছি। মাত্র সর্বনিম্ন তোমরা 6,000 টাকায় 5,000 টাকায় বিভিন্ন জায়গায় যেতে পারো অফার, যদি তাদের সিট খালি থাকে। আর যে কোনো সময় তোমরা তাদের পেজ থেকে হচ্ছে হেলিকপ্টার রিজার্ভ করতে পারো, বুক করতে পারো। বিয়ে অথবা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু তাদের হেলিকপ্টারটা তারা বুক করতে পারো। এই স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখতেছি, তোমরা অবশ্যই কল করে নিও। আর পেজের লিঙ্কটাও দিয়ে দিলাম, তাদের পেজে যুক্ত হয়ে থাকতো অফার যদি তোমরা ঘুরতে চাও। আর এই যে দেখতেছো একটা হেলিকপ্টার দাঁড়ায় আছে ভাই, চলেও আসলাম হচ্ছে আমরা হ্যাঙ্গারের কাছে, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে আমরা একটু পরে ফ্লাই করবো। হেলিকপ্টারটা এখন ফ্লাই করবে, তারপরে হয়তো আমরা ফ্লাই করবো, ঠিক আছে। গাড়ি থেকে নেমে পড়লাম আমরা। আর এই যে দেখো আমার সামনে হচ্ছে হেলিকপ্টার, প্রথমবার এত কাছ থেকে হচ্ছে হেলিকপ্টার দেখলাম, সত্যি বলতেছি ভাই, তাই না। আর দেখো তাদের হ্যাঙ্গারে হচ্ছে 3টা না 4টা হেলিকপ্টার আছে। আর আমরা এখানে ওয়েট করছি। আর একটু পরে হচ্ছে আমরা ফ্লাই হচ্ছে লাঞ্চে গেছে, লাঞ্চ শেষ করে হচ্ছে আমরা রওনা দিব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তাদের এই হ্যাঙ্গারে ভিডিও করার নিষেধ আছে, তাই আমি ওইরকম ভিডিও করতে পারিনি। তোমাদের জন্য আলাদা আলাদা একটা ভিডিও বানাতে চাইছিলাম যে ঢাকা এয়ারপোর্টে কয়টা হেলিকপ্টার আছে, বাট আমি বানানো পসিবল হয় না। আর গাইস এই যে দেখো ফাইনালি গাইস হেলিকপ্টারের কাছে চলে আসলাম, ছোটবেলার স্বপ্ন পূরণ করার জন্য ফাইনালি হেলিকপ্টারের কাছে কিন্তু চলে আস। আমি একটু হেলিকপ্টারটা ঘুরে ঘুরে দেখতেছি আর তোমাদেরও দেখাচ্ছি। রবিনসন 66, ঠিক আছে। একটা সময় সবারই কিন্তু হেলিকপ্টার চড়ার স্বপ্ন ছিল। আর এখন মাত্র 5-6 হাজার টাকায় তোমরা হচ্ছে হেলিকপ্টারে উঠতে পারবা। এই হেলিকপ্টারটা 1,80,000 টাকা দিয়ে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে টাঙ্গাইল যাবে, ঠিক আছে। আর আমরা তো অফারে গেলাম। সামনের সিট হচ্ছে 10,000 টাকা, আর পিছনের সিট কিন্তু হচ্ছে 5,000 টাকা। তোমরা পিছনের সিট হচ্ছে 5,000 টাকাতে সব জায়গায় ঘুরতে পারো। তাদের পেজটা ফলো দিয়ে রাখবা, বিভিন্ন সময় অফার থাকলে তোমরা দেখতে পারবা, কম টাকায় তোমরা ঘুরতে পারবা। তো চলো গাইস আমরা এখন আমাদের স্বপ্নটা পূরণ করতে চলে যাই হেলিকপ্টারে। ফাইনালি গাইস উঠতে যাচ্ছি হেলিকপ্টারে। আর আমি উঠলাম আর কিন্তু হেলিকপ্টারটা স্টার্ট করলো।
এখানে হচ্ছে আমার বেল টেল সব হচ্ছে লাগাই দিচ্ছে, ঠিক আছে। আর আমি তো কতটা এক্সাইটেড তো বইলা বুঝতে পারবো না। হেলিকপ্টারে ফাইনালি উঠে পড়লাম ভাই। এবারও টেক অফ করার জন্য প্রস্তুতি চলছে, এখনই কিন্তু আমরা ফ্লাই করব। আর আমি তো অনেক এক্সাইটেড, তোমরা তো আমার ফেস দেখে বুঝতে পারতেছো। গাইস চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও, আমরা এখন টেক অফ করবো, ঠিক আছে। কি করতেছো সবাই, সাবস্ক্রাইব করো, লাইক দাও আর কমেন্টসে বলো কেমন হয়েছে। তো চলো গাইস আমরা বিসমিল্লাহ করে ফ্লাই করি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হেলিকপ্টারটা টেক অফ করবে। এই যে গাইস দেখো তোমরা সাবস্ক্রাইব করছো আর আমাদের হেলিকপ্টার কিন্তু ফাইনালি গাইস কিন্তু টেক অফ করে দিছে ভাই। ফাইনালি কিন্তু গাইস আমরা এখন শূন্যে আছি, মানে কিন্তু আমরা কিন্তু এখন আকাশে উড়ে যাচ্ছি। দেখো মানে এই অনুভূতিটা না আমি ক্যামেরায় কেমন দেখাতে পারতেছি, বইলা প্রকাশ করতে পারতেছি না। মানে এত ভালো লাগতেছে যখন হচ্ছে আমরা একটু একটু করে উপরে উঠতে যাচ্ছি, মানে একটু ভয়ও কাজ করতেছে, একটু এক্সাইটেড, মানে বলার বাইরে, ঠিক আছে। দেখো আমরা কত উঁচায় উঠে গেছি। আর এইখানে ঢাকা এয়ারপোর্টটাও দেখো। আমার নিচে হচ্ছে বিমানের কবরস্থান, মানে সব নষ্ট বিমানগুলো এখানে ফালায় রাখছে। আর আমরাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে যাচ্ছি, মানে যত উপরে উঠতেছি ততই না ভালো লাগতেছে। আমার ফেসের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারতেছো যে আমার কেমন লাগতেছে ভাই, মানে এতটা অনুভূতিটা না প্রকাশ করতে পারবো না। আর আমরা আস্তে আস্তে দেখো কত উঁচায় উঠে গেলাম। একটু আগে কিন্তু আমরা নিচে ছিলাম, বাট এখন হচ্ছে আমরা কতটা উপরে উঠে গেছি। আর নিচের রাস্তাঘাট দেখো, সবকিছুই দেখা যাচ্ছে কিন্তু আকাশ থেকে দেখতে না সুন্দরই লাগতেছে ভাই। আমি জানি না তোমরা ক্যামেরায় কেমন দেখতে পারতেছো, বাট সামনাসামনি যে একটা ফিল গাইস, যা বলে প্রকাশ করাই যাবে না। হ্যালো বন্ধুরা, তোমাদের আমি হাই দিচ্ছি, তোমরা আবার সাবস্ক্রাইব করে দাও। যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছো, ফার্স্ট টাইম আমার ব্লগ দেখতেছো, প্লিজ গাইস একটা কি করতেছো, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও না। এমন করতেছো কেন? তোমার জন্য এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি। আর আজকে ভাই এত ভাই, অন্যদিন তো খালি কুয়াশায় কিছু দেখাই যায় না, আজকে তাও একটু রোদ উঠছে। তোমাদের একটু কম বেশি হলে আমি ভালো করে ফুটেজটা দেখাইতে পারতেছি, তারপরেও কিন্তু ক্লিয়ার কোনো ফুটেজ আসেনি, মানে যেই পরিমাণ কুয়াশা ছিল উপরে থেকে। কিন্তু সামনে থেকে দেখতে না অনেক বেশি ভালো লাগছে। ক্যামেরায় কেমন লাগতেছে আমিও যদিও জানি না, ঠিক আছে। আর আমার দেখতেই পারতেছে আমার এক্সপ্রেশন ভালো লাগতেছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা জীবনে একবার হলো হেলিকপ্টারে ওঠো গাইস। টাকা পয়সা কি মাত্র 5-6 হাজার টাকাই তো, তাই না? তো অফার থাকে, অফারে তোমরা উঠতে পারো। লাখ টাকা তো আর লাগতেছে না তোমাদের, তাই না? অফার থাকে, কম টাকা উঠে যাও আমার মতো। আমরা এখন 300 ফিট হয়ে বসুন্ধরার উপর দিয়ে ফ্লাই করতেছি। আর এখান দিয়ে যাচ্ছি আমরা নারায়ণগঞ্জ, ঠিক আছে। মানে ছোটবেলায় যখন আমাদের উপর আকাশ দিয়ে হেলিকপ্টার যাইতো না, তাকাই থাকতাম ভাই। ছোটবেলা কি, ইনফ্যাক্ট এখনো যদি হেলিকপ্টার যায় তাও তো তাকাই থাকি। হ্যাঁ, আর আজকে ওই হেলিকপ্টারে আমি ভাই, ভাবা যায়। আজকে না আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখন আমাদের আকাশে মাথার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যায়, ঠিক আছে, আমরা যে হেলিকপ্টারে ছোটবেলায় হাই দিতাম, ঠিক আছে, বা হাত নাড়াইতাম, ভাই ওরা না স্পষ্ট দেখতে পাই, জানো আমি না নিজেই দেখছি, ঠিক আছে। মানে হেলিকপ্টার তো বেশি উপর দিয়েও যায় না, ঠিক আছে, কিন্তু স্পষ্ট দেখা যায়, মানে নিচ থেকে কে কি করতেছে না সবকিছু কিন্তু সুন্দরভাবে দেখা যায়। আর আমরাও এখন যাচ্ছি উপর দিয়ে, বাট একটু কুয়াশার জন্য ওইরকম ফুটেজটা ক্লিয়ার আসে নাই। আমি আর কি এইখানে নিচে তাকায় দেখতেছি কে কি করতেছে, মানে কেমন ভিউ পাওয়া যায় উপরে থেকে, এটাই ঘুরে ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। এত সুন্দর এই কুয়াশাগুলো যদি না থাকতো না, তাহলে তোমরা আরো বেটার করে দেখাইতে পারতাম। বাট আলহামদুলিল্লাহ গাইস, এই কয়েকদিন যেই পরিমাণ শীত ছিল, মানে তো রোদই ছিল না, মানে কুয়াশা ছিল। এখন তাও একটু ক্লিয়ার ফুটেজ পাইছি। তাও ভাই যদি পুরোপুরি কুয়াশা থাকতো তাহলে তো আমার পুরো একটা ব্যাড বাজ খেয়ে যেতাম। বাট সব মিলে যা পাইছি আলহামদুলিল্লাহ। আমরাও কিন্তু অর্ধেক রাস্তা ফ্লাই করে চলে আসলাম, মানে অলরেডি কিন্তু 6-7 মিনিট হয়ে গেছে আমরা ফ্লাই করতেছি। মানে কয় মিনিট ফ্লাই করলাম আমরা, টোটাল 12 না 13 মিনিট ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলে আসছি। অর্ধেক রাস্তা, আর উপরে ভিউগুলো দেখো, বাড়িগুলো দেখে না কতই ছোট লাগতেছে, তাই না? আকাশ থেকে এই ব্রিটিশ প্রবাসী হেলিকপ্টার না যে কোনো জেলায় চাইলে কিন্তু আপনারা যেতে পারবেন। যে কোনো সময় আপনারা রিজার্ভ করলে কিন্তু তারা হাজির, ঠিক আছে। আপনারা যে কোনো সময় ডেট ফিক্সড করবেন, তারা কিন্তু রাজি, ঠিক আছে। আর আমরা কিন্তু চলে আসছি নারায়ণগঞ্জের এইখানে, মানে উপরে থেকে ফার্স্ট কোনো একটা নদী পেলাম নারায়ণগঞ্জের। এই ভিডিওটা নারায়ণগঞ্জের হইলে অনেক মানুষ দেখবে, তো তোমরা বলো এই নদীটার নাম কি, ঠিক আছে। আমিও জানতে চাই কোন নদীর উপরে যাচ্ছি, আমি নিজেও জানি না। আমি জানি নারায়ণগঞ্জবাসী এই নদীর নামটা কি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বইলা যাইবা। আর নারায়ণগঞ্জ থেকে কে কে ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানাবা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না গাইস। ফাইনালি আমরা 12-13 মিনিট ফ্লাই করার পর চলে আসলাম নারায়ণগঞ্জের একটা গ্রামের মধ্যে। কি যেন গ্রামটার নাম, বন্দর এলাকা, যাই হোক। তো পাইলট আমাকে দেখাচ্ছে আমরা এখানে ল্যান্ড করব, ঠিক আছে। আর এই যে দেখতেছো নিচ থেকে আমাদের হেলিকপ্টারের ফুটেজটা, ঠিক আছে। চারি সাইডে আমাদের হেলিকপ্টারটা একটু ফ্লাই করে ঘুরে নিচ্ছে, মানে আমরা যেখানে ল্যান্ড করব তার আগে পাইলট সাহেব সব সাইডে ঘুরে দিই। এতক্ষণ তো নিচ থেকে দেখলাম, আর এখন আবার উপরে থেকে দেখো। আর এই যে দেখো ওই সাইডও দেখে কিন্তু ভালো লাগতেছে, ফাঁকা ফাঁকা, ঠিক আছে। আর আমরা এখানে ল্যান্ড করবো, আর আমাদের হেলিকপ্টারটা এখন চার সাইডে ঘুরতেছে। এইখানে 15 মিনিট যে কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, ঠিক আছে। মানে যখন আমি
প্লেনে উঠছি, প্লেনটা যখন একটু বাঁকা হয়েছিল এত পরিমাণ ভয় লাগছিল, বাট এই হেলিকপ্টারে ভাবছিলাম একটু ভয় লাগবে, বাট কোনো ভয় লাগে না জানো। হেলিকপ্টার যখন এই ব্যাকা হয়ে চার সাইড ঘুরতেছিল ভাই আমি এনজয় করছি, বাট প্লেনে না আমি অনেক ভয় পাইছিলাম যখন একটু ফার্স্ট টাইম একটু ব্যাকা হয়েছিল। আর নিচে দেখো কত মানুষ, মানে এলাকার যত মানুষ ছিল সবাই চলে আসছে হেলিকপ্টার দেখতে। ভাই আমার এলাকায় নামলে তো আমি নিজেই যাইতাম, ঠিক আছে। সো আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করতেছে আর ওই হেলিকপ্টারের মধ্যে কিন্তু আমি আসছি, আর এই হচ্ছে এখানকার ভিউ। তো গাইস তোমাদের কেমন লাগছে গাইস আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর হ্যাঁ গাইস নামার পর কিন্তু এখানে হচ্ছে জয় রাইড আছে, ঠিক আছে। আরো কিন্তু ব্লগ শেষ হয়নি, দেখো আমরা কিন্তু একবারে সেফ প্ল্যানিং করে ফেললাম। সত্যি কথা বলতে গাইস অনেক এনজয় করলাম হেলিকপ্টার রাইডটা, ভালো লাগছে আমার কাছে। মানে অফারে আসলাম ভাই, আমার তো 2 লাখ টাকাতে ভাড়া করে আসতে পারে তাই না, মানে ফাঁকা ফাঁকা আসছি আর আমি তো অফারে চলে আসছি। সো ভালোই লাগলো আমার সব মিলে গাইস। তোমরা কেমন উপভোগ করলা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও কেমন লাগতেছে। আর এখানে হচ্ছে আমার পাইলট বেল্ট খুলে দিচ্ছে সবকিছু। আমার বুঝাতে হচ্ছে ভুলে গেছে, দেখো লুক এট দিস। শেষ ভাই আমরা আসলাম আর হচ্ছে আমাদের রাইড শেষ হয়ে গেছে ভাই, মুখাগুলো একটা ভুলে যাচ্ছে লিটারালি। এখন হচ্ছে গাইস এখানে হচ্ছে 2টা জয় রাইড হবে, তারপর কিন্তু হেলিকপ্টার নারায়ণগঞ্জ থেকে ডিরেক্ট হচ্ছে টাঙ্গাইল চলে যাবে, ঠিক আছে। তার আগে গাইস এখানে তোমাদের একটা ভালো লাগার একটা মুহূর্ত শেয়ার করি। এক ভাই হচ্ছে তার মার জন্মদিনে তাকে হচ্ছে হেলিকপ্টারে উঠে তার ইচ্ছাটা পূরণ করতেছে। তো চলো তোমাদের একটু দেখাই। এই মুহূর্তটা না দেখে অনেক ভালো লাগলো। দেখো তার মার জন্মদিনে তাকে হচ্ছে হেলিকপ্টারে উঠাইতেছে তার ছেলে। ইনশাআল্লাহ গাইস আমিও একদিন কোনো একদিন উঠাবো গাইস, যদি তোমাদের সাপোর্ট থাকে তো তোমরা আমাকে সাপোর্ট করো গাইস। আমি আমার জন্মদিনে কিন্তু আমার মাকে হচ্ছে আমি হেলিকপ্টারে উঠাবো, ঠিক আছে। এই ভিডিওতে গাইস আমি আমার একজন সাবস্ক্রাইবার অথবা ফেসবুক ফলোয়ারকে গাইস আমি হচ্ছে আমার সাথে রাইড করাও। যদি এই ভিডিওতে গাইস 2 লাখ ভিউ হয় তাকে কিন্তু আমি নেক্সট ব্লগে কিন্তু তাকে আমার সাথে হেলিকপ্টার রাইড করাবো। যাও আমি কথা দিলাম, জাস্ট এই ভিডিওতে 2 লাখ ভিউ করে দাও, আমি আমার একটা সাবস্ক্রাইবারকে কিন্তু আমি হচ্ছে হেলিকপ্টার করে তার স্বপ্ন পূরণ করবো, ঠিক আছে, তার ছোট্ট একটা শখ পূরণ করবো। তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে, লাইক করতে হবে। আর যারা চ্যানেলে আসছো নতুন আসছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের ব্লগার আনা ভাই যা বলে তাই কিন্তু করে, ভিডিওটা কিন্তু উড়াধুরা শেয়ার করতে হবে, ঠিক আছে। যদি তোমরা হেলিকপ্টারে রাইড করতে চাও আমি তোমাদের গিভওয়ে করবো, আমার সাথে আমার একটা তোমাদের একটা শখ পূরণ করবো, ঠিক আছে। তো তোমরা যারা দেখতেছো উড়াধুরা শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করবা, ঠিক আছে। আর কমেন্টসে লেখা দাও গাইস কে আমার সাথে নেক্সট ডে হচ্ছে হেলিকপ্টার রাইড করতে চাও, ঠিক আছে। এখানে তো হেলিকপ্টারটা 4-5 বার হচ্ছে ল্যান্ড করলো আবার উঠলো, ঠিক আছে। মানে এখানে হচ্ছে জয় রাইড হচ্ছে, এটা হচ্ছে আমি এনজয় করলাম, ঠিক আছে। মানে ভালো লাগে সব মিলে একটা ভালো একটা দিন গেল, আমার একটা শখ পূরণ হইলো। আর এইখানে ড্রিম রাইড জয় রাইডটা হয়েছে ওইটাও দেখে ভালো লাগতেছে। জয় রাইডও কিন্তু শেষ, আর এখন কিন্তু হেলিকপ্টার ডিরেক্ট ফ্লাই করে চলে যাবে হচ্ছে টাঙ্গাইল। তো গাইস দেখো এলাকার কত মানুষ চলে আসছে। এই ছিল গাইস আজকের মতো ব্লগটা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আর হ্যাঁ তোমাদের ব্লগার নামে কিন্তু কথা দিচ্ছে এই ভিডিওতে 2 লাখ ভিউ হইলে কিন্তু তোমাদের হচ্ছে আমি সাথে করে রাইড করাবো, তোমাদের একটা শখ পূরণ করবো। যাদের হেলিকপ্টারে ওঠার ইচ্ছা আছে শুধু তারাই কমেন্টস করবা, ঠিক আছে। আর মাস্ট বি কিন্তু ভিডিও শেয়ার করতে হবে, না হলে কিন্তু হবে না। আর আমাদের হেলিকপ্টারও কিন্তু এখন ফ্লাই করে ডেক হচ্ছে টাঙ্গাইল চলে যাবে। আর গাইস এই ছিল আজকে গাইস আমার ছোট্ট একটা শখ, মানে আমার একটা স্বপ্ন পূরণ করলাম ছোটখাটো একটা হেলিকপ্টারে ওঠার। কিন্তু তোমরা যারা আমার সাথে রাইড করতে চাইবা তারা এখনই ভিডিওটা শেয়ার করে দাও। আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না গাইস, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও। এমন করতেছো কেন? কমেন্টস কিন্তু করে যাবে গাইস, ভালো হইলেও বলবা খারাপ হইলেও বলবা, ঠিক আছে। বাট কমেন্টস কিন্তু মাস্ট বি করতে হবে। কার কার শখ এখন পর্যন্ত হেলিকপ্টারে ওঠা সবাই কিন্তু কমেন্টস করে জানাবা, আমি দেখতে চাই কে কে আছে। আমি তো তোমাদের একটা বললামই আমার সাথে রাইড করাবো, তা হচ্ছে মাত্র 2 লাখ ভিউ। তো ওরা শেয়ার করো, লাইক দাও, সাবস্ক্রাইব করো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।